প্রেগনেন্সি এমন একটা কন্ডিশন যেখানে মায়ের শরীরে বা গর্ভবতী মহিলার শরীরে নানা রকম চেঞ্জেস বা পরিবর্তন হয়। এই চেঞ্জ বা পরিবর্তনগুলোর মধ্যে একটা অন্যতম বা প্রধান পরিবর্তন বা চেঞ্জ বা ডেভেলপমেন্ট বলা চলে, সেটা হচ্ছে ব্রেস্টের আকার এবং ব্রেস্টের ভেতরে নানান রকম চেঞ্জেস, যার জন্য ব্রেস্টের শেপও চেঞ্জ হয়, ব্রেস্ট দেখা যায় ভারী হয়ে যায়, অনেক সেন্সিটিভ হয়ে যায়। এটা প্রধানত মায়ের শরীরে যেহেতু নানান রকম হরমোনের চেঞ্জগুলো হয়, সেই হরমোনের প্রভাবে হতে থাকে এবং এটা একটা উদ্দেশ্য প্রণোদিতভাবে হয়, যাতে ব্রেস্টের মধ্যে যে গ্ল্যান্ড বা গ্রন্থি থাকে এবং যে ডাক্ট বা নালিকাগুলো থাকে সেগুলো পরবর্তীকালে ব্রেস্ট ফিডিংয়ের জন্য প্রস্তুত হতে থাকে, এই চেঞ্জেসগুলো আসতে থাকে। এখন আমাদের মধ্যে অনেকের ধারণা গর্ভবতী অবস্থায় যদি সারাদিন কেউ ব্রা পরে থাকে সেটা পরবর্তীকালে ব্রেস্ট ফিডিংয়ে সমস্যা হয়। এই ধারণা আসার প্রধান উদ্দেশ্য বা প্রধান কারণ হলো প্রেগনেন্ট হওয়ার আগে থেকেই অনেক মহিলার সারাদিন ব্রা পরে থাকার অভ্যেস থাকে। পরবর্তীকালে যখন গর্ভবতী হন তার ব্রেস্টের মধ্যে নানা রকম চেঞ্জেস আসতে থাকে, সেন্সিটিভনেস বা সেন্সিটিভিটিটা অনেকটা বেড়ে যায়, তখন এই কনফিউশনটা চলে আসে যে এর ডেভেলপমেন্টে কোনো প্রবলেম এনে দেবে না তো। টু বি ক্লিয়ার অ্যান্ড প্রেসাইজ আমি বলে রাখি যে গর্ভবতী অবস্থাতে যদি আপনি সারাদিন ব্রা পরে থাকেন সেটা কিন্তু আপনার ব্রেস্টের ডেভেলপমেন্টে কোনো সমস্যা করবে না, এমনকি পরবর্তীকালে ব্রেস্ট ফিডিংয়েও কোনো সমস্যা আনবে না। খালি কয়েকটা পয়েন্ট আপনাকে মাথায় রাখতে হবে। প্রথম পয়েন্ট হলো আপনি যে ব্রাটা ইউজ করছেন সেটা যেন ব্রেদেবল হয়, মানে যে মেটেরিয়ালের ব্রাটা তৈরি সেটা যেন এমন হয় যেটা স্কিনের পক্ষে আপনার সুবিধাজনক বা ভালো। সেদিক থেকে দেখতে গেলে যে কোনো কটনের ব্রা বা সুতির ব্রা যদি আপনি ব্যবহার করেন সেটা আপনার পক্ষে সুবিধাজনক। পয়েন্ট নাম্বার 2 হচ্ছে যে আপনি যখন ব্রাটা কিনবেন বা যেটা ব্যবহার করছেন সেটা যেন সঠিক শেপের হয়, ঠিকঠাক শেপের হয়, কাপ শেপের হয়, এবং যে স্ট্র্যাপগুলো সেই স্ট্র্যাপগুলো যেন অ্যাডজাস্টেবল হয়। কারণ পরবর্তীকালে যখন আপনার ব্রেস্টের ডেভেলপমেন্ট হবে, সেটা আকার আকৃতিতে বাড়তে থাকবে, তখন আপনি নর্মাল টাইমে যে শেপের বা যে সাইজের আপনি ব্যবহার করতেন সেটার থেকে বড় লাগছে দেখা যাবে, বড় প্রয়োজন হচ্ছে যাতে সেটা আপনি অ্যাডজাস্ট করে নিতে পারেন। পয়েন্ট নাম্বার 3 ইজ দ্যাট যে ব্রা যখন আপনি কিনবেন তখন দেখবেন যে তলার দিকে একটা স্ট্র্যাপ হয় বা একটা ইলাস্টিক হয়, সেটা যেন বেশি মোটা না হয়। তাহলে কি হয়, ব্রেস্টের তলার দিকের যে জায়গাটা সেখানে অনেক সময় ঘাম বসে বা সেই জায়গাটাতে সারাদিন ধরে ইলাস্টিকটা থাকতে থাকতে সেখানে অনেক সময় ইরিটেশন, স্কিন ইরিটেশন বা স্কিন র্যাশে নানান রকম প্রবলেম তৈরি হয়ে যায়। সেটাকে অ্যাভয়েড করার জন্য যখন আপনি পারচেস করবেন এইটা যেন একটু পাতলা হয় সেটা একটু খেয়াল করে নেবেন। পয়েন্ট নাম্বার 4, ব্রা যখন ব্যবহার করবেন তখন দেখবেন খুব টাইট হয়ে বসে আছে বা খুব লুজ হয়ে আছে, এটা যেন না হয়। তাহলে কিন্তু অ্যাকচুয়ালি ব্রা ইউজ করার যে উদ্দেশ্য, ডেভেলপমেন্ট বা শেপ চেঞ্জ হওয়ার ফলে যে শ্যাগিং হয়ে যাওয়া বা সেখান থেকে অনেক সময় ব্যথা যন্ত্রণা হয়, সেটা থেকে মুক্তি পাওয়ার জন্য অনেকে যে ব্রাটা ব্যবহার করেন, অনেক সময় ব্রেস্ট অনেকটা সেন্সিটিভ হয়ে যায়, নিপলটা অনেক সেন্সিটিভ হয়ে যায়, জামা কাপড়ের সঙ্গে ঘষা লেগে সেখান থেকে নানান রকম সমস্যা হয়, সেটা থেকে বাঁচার জন্য অনেকে ব্রা ইউজ করেন, সেই উদ্দেশ্যটা কিন্তু সফল হয় না। নেক্সট পয়েন্ট ইজ দ্যাট যে অনেক সময় পরবর্তীকালে যখন প্রেগনেন্সি এগোচ্ছে, সেকেন্ড ট্রাইমেস্টারের শেষের দিকে বা থার্ড ট্রাইমেস্টারে ব্রেস্ট থেকে এক প্রকার ডিসচার্জ খেয়াল করা যায়, যেটা খড় ধোয়া জলের মতন হয়ে থাকে, হালকা হলুদ কালারের, যেটাকে কোলেস্ট্রাম বলা হয়ে থাকে। এটা নর্মালি অনেকের ক্ষেত্রে হয়ে থাকে। এটা যদি হয় সেক্ষেত্রে কিন্তু ওই অবস্থাতে ব্রাটা পরে থাকবেন না, চেঞ্জ করে নেবেন। কারণ এখান থেকে ভিজে যদি থাকে তাহলে সেটা কিন্তু ফাঙ্গাল ইনফেকশন করতে পারে, সেটা স্কিন র্যাশ, স্কিন ডিজিজ বা নানা রকম সমস্যা আনতে পারে, এইটা অসুবিধাজনক হতে পারে। বর্তমানে এক ধরনের ব্রা পাওয়া যাচ্ছে যেটাকে স্পোর্টস ব্রা বলা হয়। এই স্পোর্টস ব্রা কিন্তু শেপ, সাইজ এবং সারাদিন ক্যারি করার পক্ষে অনেক সুবিধাজনক। তো আপনি যদি মনে করেন কটনের আপনার সাইজ অনুযায়ী যেটা আপনি পরতে পারছেন সেরকম স্পোর্টস ব্রা যেটা অ্যাডজাস্টেবল সেরকমও পাওয়া যায়, সেরকম যদি ব্যবহার করেন সেটা আপনার পক্ষে অনেক সুবিধাজনক হবে। এবার অনেকের প্রশ্ন থাকে যে ব্রা ব্যবহার না করে শুধুমাত্র ব্লাউজ ব্যবহার করলেই তো যথেষ্ট হয়। আসলে ব্রা যেহেতু আপনার ব্রেস্টটাকে একটা নির্দিষ্ট শেপে রাখবে, শ্যাগিং থেকে বাঁচাবে, ব্লাউজটা কিন্তু সেটা হয় না, কারণ ব্লাউজ আপনার ব্রেস্টকে সঠিক শেপে রাখতে পারে না। সেই জন্য ব্রা ইজ বেটার অপশান। এবার অনেকে প্রশ্ন করেন যে কী রকম ব্রা ব্যবহার করা উচিত প্রেগনেন্সিতে, সেটা কি ফিডিং ব্রা ব্যবহার করা উচিত? দেখুন, প্রথম থেকে আপনি যে ব্রাটা ব্যবহার করছেন সেটা যদি প্রেগনেন্সিতে কন্টিনিউ করতে পারেন তাহলে আলাদা করে ব্যবহার করার কোনো দরকার নেই। কিন্তু পরবর্তীকালে সেকেন্ড ট্রাইমেস্টারের শেষে বা থার্ড ট্রাইমেস্টারে গিয়ে যখন
শেপ চেঞ্জ হয়ে যাওয়ার জন্য বা সাইজটা চেঞ্জ হয়ে যাওয়ার জন্য নতুন ব্রা আপনি কিনতে যাচ্ছেন, তখন আপনি চাইলে ফিডিং ব্রা কিনতে পারেন, যেটা পরবর্তীকালেও ইউজ হবে, আপনার পক্ষে সুবিধাজনক হবে। অর্থাৎ প্রেগনেন্সির শেষের দিকে চাইলে আপনি ফিডিং ব্রা ব্যবহার করতে পারেন। তার আগে যদি কেনেন, যেটা মনে করছেন আপনার ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড ট্রাইমেস্টারও বেশ খানিকটা চলে যেতে পারে, সেরকম যদি কিনতে যান, তাহলে সেক্ষেত্রে নর্মাল ব্রা কিনলেও আপনার অসুবিধা হওয়ার কথা না। শেষ একটা প্রশ্ন অনেকের থাকে যে রাত্রে পরে শোয়া উচিত কিনা। সারাদিন তো বোঝা গেল যে পড়লে কোনো অসুবিধা নেই। রাত্রিবেলা যখন আপনি শুচ্ছেন, আপনি যদি মনে করেন, আপনার যদি কমফর্টেবল ফিল হয় ওটা খুলে শুলে, তাহলে আপনি খুলে শুতেই পারেন। এমন নয় যে সারাদিন পড়ে থাকছেন মানে রাত্রিবেলাও আপনাকে পরেই শুতে হবে। আবার অনেকে মনে করেন যে রাত্রিবেলা পড়ে শুলে অনেক সেটা কমফর্টেবল হয়, কারণ রাত্রিবেলা মানুষ কিভাবে ঘুমিয়ে থাকে, বা কোনোভাবে ঘষা লাগছে বা কোনোভাবে সেন্সিটিভিটির কোনো প্রবলেম হচ্ছে বা কোনো সমস্যা হচ্ছে কিনা, সেই জন্য অনেক পড়ে শুতে পারেন। দ্যাট ইজ আপ টু ইউ, আপনার ইচ্ছার ওপর নির্ভর করছে। আপনি যদি কমফর্টেবল ফিল করেন, আপনি খুলেও শুতে পারেন বা পরেও শুতে পারেন। আলটিমেটলি গর্ভাবস্থাতে যদি আপনি ব্রা সঠিক নিয়মে ব্যবহার করেন, সঠিক নিয়মে যদি পড়েন, তাহলে আপনার ব্রেস্ট ডেভেলপমেন্ট বা পরবর্তীকালে ব্রেস্ট ফিডিংয়ে কোনো সমস্যা হবে না।